ফের প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়। আর এদিকে ভ্যাপসা গরমের বদলে আকাশ কালো করে নামবে তুমুল বৃষ্টি। ফের বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যার কারণে গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। ইতিমধ্যেই বিভিন্ন আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে, বাংলায় এবার আসতে চলেছে ভ্যাপসা গরম। দেশের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত এবং বিস্তীর্ণ অঞ্চলে তীব্র গরম এবং দাবদাহ শুরু হতে চলেছে। আজ থেকে আগামী ৪৮ ঘন্টায় এই তীব্র দাবদাহের প্রভাব সমগ্র দক্ষিণবঙ্গে পড়তে শুরু করবে। আজ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ জেলাতেই গরমের অনুভূতি পাওয়া যাবে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী নিম্নচাপ অঞ্চলটি আপাতত একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘন্টায় আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড অতিক্রম করে উপহিমালয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। এই সমস্ত সিস্টেমগুলির জেরেই বর্তমানে বাংলার আবহাওয়ায় বারবার পরিবর্তন দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও উত্তরবঙ্গের ওপরিভাগের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির পাশাপাশি এদিন কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আজকের পর আগামী ২ দিনে বাংলার আবহাওয়াও প্রায় এই একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির পাশাপাশি এদিন এই সমস্ত জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবারও সম্ভাবনা রয়েছে। আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, দমকা ঝড়ো বাতাস বইবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে এই গোটা সপ্তাহ জুড়েই একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতাতেও আজ দিনভর দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। দক্ষিণের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াও খানিকটা একই রকম। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়ো বাতাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় জারি থাকবে হলুদ সতর্কতা। বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গেও আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবারও পূর্বাভাস। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কথা বললে এই ২ দিনে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। মঙ্গলবার টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
এই সময়ে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ গোটা বাংলা জুড়েই একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে গোটা সপ্তাহ জুড়েই বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাংলার ওপর সক্রিয় একাধিক আবহাওয়াগত সিস্টেম এবং দুর্যোগের অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।